কন্যা সন্তান হলে এমন অনেক পরিবার আছে যারা হয়তো খুশি হয় না। আবার এমন ঘটনা আছে কন্যা সন্তান হলে মায়ের উপর অত্যাচারের মাত্রাও বেড়ে যায়। সম্প্রতি এমন একটি ঘটনা ভাইরালও হয়েছে। কন্যা সন্তানকে জীবিত অবস্থায় বস্তায় ভরে ফেলে রেখে গেছে। এটা আমাদের সমাজে এখনও কিছু মানুষের কাছে এক প্রকার বেধির মতো। কিন্তু এর ব্যতিক্রম ছবি ধরা পড়ল। দেখুন, কন্যা সন্তান হওয়ায় ফুল দিয়ে গাড়ি সাজিয়ে মা এবং মেয়েকে হাসপাতাল থেকে হরিহুরু পাড়ায় তার নিজের বাড়িতে নিয়ে গেল পরিবারের লোকজন। বহরমপুর একটি বেসরকারি হাসপাতালে ফুল দিয়ে গাড়ি সাজানো দেখে সকলেই হতবাক। এ যেন বিয়ের গাড়ি সাজানো। কিছুক্ষণের মধ্যেই গাড়ির কাছে ভিড় জড়ো করেন মানুষ। কাছে গিয়ে দেখেন এটা বিয়ের গাড়ি নয়, এক মহিলার কন্যা সন্তান হওয়ায় ফুল দিয়ে সাজানো হয়েছে গাড়ি। আজও এমন অনেক পরিবার আছে যেখানে মেয়ে জন্মালে মাকে শুনতে হয় অনেক কথা। সদ্যজাত কন্যা সন্তানকে হাসপাতালে ফেলে পালানোর ঘটনাও ঘটে। কন্যা সন্তান বিক্রি করে দেওয়ার অভিযোগ প্রায়শই শোনা যায়। কিন্তু এই সমাজ থেকে আলাদা ইমরান শেখ ওরফে রুবেল শেখের বাড়ি মুর্শিদাবাদের হরিহরপাড়া উচ্চ বিদ্যালয় স্কুল সংলগ্ন এলাকায়। প্রায় বছর তিনেক আগে হরিহরপাড়ার ভিডিও রোড সংলগ্ন এলাকার হারুন রশিদের বড় মেয়ে হেনা আক্তারের সঙ্গে বিয়ে হয় ইমরান শেখ ওরফে রুবেল শেখের। 3 দিন আগে মুর্শিদাবাদের বহরমপুরে একটি বেসরকারি হাসপাতালে হেনা আক্তার একে কন্যা সন্তানের জন্ম দেয়। কন্যা সন্তান হওয়ায় খুশি দুই পরিবারের লোকজন। সদ্যজাত শিশুর নানাজি হারুন রশিদ কন্যা সন্তান হওয়ায় প্রতিবেশীদের মিষ্টি খাওয়ান। এরপরই ফুল বেলুন দিয়ে গাড়ি সাজিয়ে স্বাস্থ্যকর্মীদের মিষ্টিমুখ করিয়ে মেয়ে জামাই এবং নাতনিকে বাড়ি নিয়ে আসেন মঙ্গলবার। সদ্যজাত শিশুর নানাজি হারুন রশিদ শুধু ফুল দিয়ে গাড়ি সাজাননি, তিনি তার বাড়ি একেবারে বিয়ে বাড়ির মতো ফুল বেলুন দিয়ে সাজিয়েছেন। বাড়িতে পৌঁছাতে ফুল বৃষ্টি দিয়ে একেবারে নতুন জামাই বরণ করার মতো করে নাতনি তথা শিশু কন্যাকে ঘরে তুলে নিলেন সদ্যজাত শিশুর দাদু হারুন রশিদ। সঙ্গে ছিলেন ছেলের পরিবারও। কি বলছেন সদ্যজাত শিশুর দাদু হারুন রশিদ, শুনবো। আজ থেকে 3 দিন আগে আমার ছোট ভাইয়ের বউ হেনা আক্তার, আমাদের বৌমা, তার কন্যা সন্তান হয়েছে এবং এই কারণে আমাদের ফ্যামিলি, আমাদের পুরো পরিবার, আমাদের 2 বাড়ি এতটাই খুশি আনন্দে আপ্লুত হয়ে গেছি আমরা এতটাই খুশি হয়েছি। আজকে আমরা নার্সিংহোম থেকে আনার সময় পুরো বাড়ি থেকে একদম পুরো বাড়িকে তো সাজিয়েছি আমরা, ফুল বেলুন দিয়ে যতটা পেরেছি আমরা সাজিয়েছি। তাছাড়া ওকে নার্সিংহোম থেকে আসার সময় আমরা যে গাড়িটাতে এসেছি সেই গাড়িটাকে একদম বিয়ের গাড়ির মতো সাজিয়ে আমরা নিয়ে এসেছি এবং বাড়িতে অনেক মানুষজন সবাই খুশিতে আনন্দে আপ্লুত। সব মানে কী বলবো, মানে আমাদের পরিবারে একদম লক্ষ্মী এসেছে আমাদের পরিবারে, এরকমভাবে আমরা মনে করছি। মানুষের মানসিকতা পরিবর্তন করা উচিত। কোনো পরিবারে দেখা যায় বা আমরা দেখতে পাই